যারা একদমই রুটি পছন্দ করে থাকেন না বন্ধুরা, একঘেয়েমি রুটি খেতে একদমই পছন্দ করে না, দেখবেন বাচ্চারা বিশেষ করে, তো তাদের জন্য একদম পারফেক্ট এই রেসিপিটি। একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। আর চলুন কীভাবে বানিয়েছি দেখতে থাকুন। খুব সহজ বানানো এটা, বাচ্চা থেকে বড় চেয়ে চেয়ে খাবে, বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল, এই ছোট্ট বোনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন প্লিজ। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ আমি চিড়ে দিয়ে দিচ্ছি। চিড়ের মধ্যে প্রচুর নোংরা, তাই ভালো করে আমি চিড়েটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। আগে 3 থেকে 4 বার আমি ধুয়ে নেব ভালো করে। চিড়েটা দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জলটা পুরো একদম পরিষ্কার। 1/2 কাপেরও কম আমি সুজি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি 2-3 মিনিটের মতো ঢেকে রেখে দেব চিড়া সুজি ফুলে ওঠার জন্য। সুজি দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, আর জলটাও টেনে নিয়েছে। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আমি। এখন চিড়ে আর সুজিটা দিয়ে চিড়ে আর সুজির একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে মিক্সিতে। এখন আমি এটাকে ভালো করে বেটে নেব, তারপর আসছি। পিষে নিয়েছি দেখুন। তো দেখুন এইরকম ব্যাটারটা হয়েছে। এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, সরষের তেল 1 চামচ দিয়ে দিয়েছি। কিছুটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়ন, কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে হালকা আমি ভাজা ভাজা করে নেব, খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই। গ্রেট করে রাখা আদা আর রসুন কুচি নিয়েছি 1 চামচ, সেটা দিয়ে দিচ্ছি, মিশিয়ে নেব ভালো করে। আমি একটা আলু গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখন কিছু সবজি অ্যাড করে দিচ্ছি, যে কটা আমার হাতের সামনে ছিল সেগুলো। আপনারা চাইলে আপনাদের বাড়িতে থাকা সবজিও যে কোনো রকম দিতে পারেন। আমি একটা গাজর গ্রেট করে নিয়েছি, কিছুটা সিমলা মিরিচ ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা বুঝে সুঝে দেবেন। এখন সবজিটাকেও বেশ কিছুক্ষণ লবণ দিয়ে ভাজা ভাজা করে নেব। হলুদ দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ। আমি 5 মিনিটের মতো ঢেকে রেখে দেব। আর তার মধ্যে বিছে বিছে আমি ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব, যাতে তলে লেগে না যায়। সেদ্ধ হয়ে গেছে, আর এটাকে আমি কিন্তু 2 থেকে 3 বার ঢাকা খুলে নাড়াচাড়া করে নিয়েছি। 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। 1/2 চামচ ধনে দিয়ে দিচ্ছি, আর 1 চামচ চিকেন মশলা দিয়ে দিচ্ছি। চিকেন মশলাটা অবশ্যই দেবেন। মশলাগুলোকে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। সবজিটা আমার হয়ে গেছে, আর একটা সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে সবজি থেকে। মশলাটার সঙ্গে চিকেন মশলা দিয়েছি, তার জন্য আর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এখন এটাকে ঠান্ডা করে নেব। এদিকে আমি ব্যাটারটা দেখুন নিয়ে নিয়েছি। ব্যাটারের মধ্যে আমি অল্প লবণ দিয়ে দিচ্ছি, খুব বেশি লবণ দেব না, যেহেতু সবজির মধ্যে লবণ দিয়েছিলাম। 1/2 চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা চাইলে দিতে পারেন, আবার নাও পারেন বন্ধুরা। তবে আমি এখন চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন চিনি একসঙ্গে। এখন আমি সবজিটা দিয়ে দিচ্ছি, সবজিটা ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের মধ্যে। ব্যাটারটা দেখুন এইরকম হবে, খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না, এরকম একটু গাঢ় টাইপের ব্যাটারটা বানাতে হবে। তো ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এদিকে তাওয়াটা আমি আগে থেকে গরম হতে দিয়ে দিয়েছি। এখন 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি, একটা গোল মতো শেপ আমি দিয়ে দিচ্ছি। এখন তো দেখুন উপরটা ড্রাই হয়ে এসেছে। এখন এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আর লো টু মিডিয়ামে আমি এটাকে ভেজে নেব। মানে ভাজতে খুব বেশি সময় লাগে না, 2-3 মিনিট মতো রাখলেই ভাজা হয়ে যাবে। আর আমার সবকটা দেখুন এইভাবে আমি ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে এটা। এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। সবকটা নাস্তা আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা। আর আপনারা রোজ রুটি না খেয়ে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে, বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন।